আজকের পর্বটা আমার কাছে একটা বিশেষ পর্ব, কারণ আমাদের সমাজে অনেক অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা ছানাপোনারা আছে যারা হয়তো অন্যদের থেকে বাইরে থেকে দেখলে একটুখানি পেছিয়ে, বা বলা যেতে পারে হয়তো অনেক প্রতিবন্ধকতা নিয়ে তারা জন্মেছে। তাদের কোনো দোষ নেই, বাইরে থেকে দেখলে হয়তো অনেক প্রতিবন্ধকতা, কিন্তু আমরা মনে করি যে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, মনের দিক থেকে তারা এখনো সত্যিই লক্ষ্মী ছানা। তাই সেই সমস্ত প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে আজকে তাদেরকে আমরা এই পর্বে এই ক্যাপ্টেন নীলের দেশে, লক্ষ্মী ছানার দেশে নিয়ে আসবো। তাদের সঙ্গে একটু আড্ডা মারবো, তাদের মনের কথা শুনবো, তাদের মা বাবার কথা শুনবো, তাদের বন্ধু বান্ধবের কথা শুনবো। তাই দেরি না করে শুরু করব আজকের আমাদের বিশেষ পর্ব। সেই বিশেষ পর্বের প্রথম রাউন্ড, যার নাম ছোট মুখে বড় কথা, তোমরা সবাই জেনে গেছো। দেখে নেবো আজকে আমাদের বিশেষ পর্বের ছোট মুখে বড় কথার প্রথম ছানা, সৌভিক। তোমার টিচার আছে? হ্যাঁ আছে। টিচার কি পড়ায় তোমাকে? অঙ্ক। অঙ্ক করায়? কোনটা ভাল লাগে করতে তোমার? বাংলা। আচ্ছা, মা বাবা কিরকম? ভালো। ভালো? কে বেশি ভালো, মা না বাবা? মা বাবা। আচ্ছা, কে বকে কে তোমাকে? মাই। মা একটু রাগ করে না? না, বাবা রাগ করে। বাবা রাগ করে? মা বাবা করে না। রেগে গেলে বাবা কি খুব রেগে চোখ টোক বড় হয়ে যায়? কিরম হয়ে যায়? ওরে বাবা, একবার দেখি। এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো। কি খেতে ভালো লাগে তোমার? খেতে খাবার? মাংস। মাংস। আচ্ছা, ফাইট করো কারোর সাথে? ফাইট বন্ধুদের সঙ্গে? হ্যাঁ, একটু করো। হ্যাঁ, একটু তো করো। আমি তো খুব ভালো। ও, তুমি খুব ভালো। আর দাদার সাথে? আমি করি। হ্যাঁ, দাদাও করে, তুমিও করো। কে ফাইটে জেতে কে? আমি। তুমি জিতে যাও? আমি একটু পারবেও না। হ্যাঁ, পারবেও না। তোমার সাথে পারবে না দাদা? না, পারবেও না। পারবে না? না। তাই? কেন? কেন, দাদা কি গায়ে জোর নেই? না। দুধ খায় না? দুধ খায়। দুধ খায়? দুধ খায়, চা খায়। হ্যাঁ, চা খায়। দুধ খায় না। দুধ খায় না, তুমি দুধ খাও? হ্যাঁ। ও, আর দাদার সাথে কি টিভি দেখা নিয়ে ঝগড়া হয়? টিভি দেখা নিয়ে ঝগড়া হয় কেন? দাদা কি দেখতে চায়? সিনেমা। দাদার সিনেমা। আর তুমি? আমি সিনেমা। তুমিও সিনেমা? ও, কি সিনেমা দেখো টিভিতে? বাংলা। বাংলা সিনেমা দেখো? কার সিনেমা দেখেছো? দেবের। সব? হ্যাঁ, দেবের। দেবের সিনেমা দেখেছো? ও আচ্ছা, দেবকে ভালো লাগে? হ্যাঁ। আমি না। হ্যাঁ। বাজাতে পারি। গিটার বাজাও? হ্যাঁ। ও আচ্ছা, দেবে। বাজাবে? হ্যাঁ। আচ্ছা, এসো। Love you, love you. I love you, my bakro. Love you, love you. Oh my bakro. ভালো হয়েছে, খুব ভালো গান হয়েছে। চলো ওখানে গিয়ে নাচবো আমরা একটু। নাচ হবে কি? নাচ? নাচ কি হবে? ইচ্ছে করছে একটু নাচতে? ওকে বাজনা বাজাবে একটা? ওরা বাজাবে? ওরা বাজনা বাজালে তুমি নাচতে পারবে কি? হ্যাঁ, ও বাজাবে। হ্যাঁ, কোন গানটা বাজাবে? বাংলা গান। বাংলা গান বাজাও তো। বাংলা গান বাজাও। হ্যাঁ। ও লাভলি। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সৌভিক। তুমি বাইরে গিয়ে বসো, আবার ডেকে নেবো তোমাকে। বলেছিলাম আজকের পর্বটা সত্যি আমাদের কাছে বিশেষ পর্ব। এটা সত্যি মনে এতটাই লক্ষ্মী ছানা, এতটাই সরল, এবং এখনো মনের মধ্যে এমন একটা অদ্ভুত শিশু বাস করে যে সবকিছু ওদের ভাল লাগে। এদেরকে দেখে আমাদেরও খুব ভাল লাগে, আমার তো স্পেশালি খুবই ভাল লাগে। তাই ডেকে নেবো টালিগঞ্জ থেকে আমাদের এই পর্বের পরের ছানা অনন্যা রায়চৌধুরীকে।
আছো? ভালো আছি। ভালো আছো তো? তুমি কিরকম আছো? আমি তো দারুণ আছি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। তুমি তো আমাকে দেখে ভালো হয়ে গেছো। হ্যাঁ, তোমাকে দেখে আরো আমার মনটা ভালো হয়ে গেল। অনেক তোমার সাথে অনেকদিন দেখা করার ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার ভালো লাগছে এখানে আসতে, আমার ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। কি সুন্দর জামাটা পরেছো। হ্যাঁ, কে কিনে দিল এটা? এটা আমাকে দাদা দিয়েছে। দাদা দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। দাদা কি জিনিসপত্র কিনে দেয় তোমাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা মা? বাবা আমার মা নেই, আমার বাবা আছে। ও আচ্ছা। আমার মা ভগবানের কাছে। মা ভালো আছে, ভগবানের কাছে ভালো আছে। খোঁজ নিয়ে দেখেছি, ভালো আছে। হ্যাঁ। মাও দেখবে আজকে, হুম। কোনো অসুবিধা নেই। তোমার কোন একজন দিদি আছেন না, যিনি তোমার দেখাশোনা করেন? বৃহস্পতি দিদি আমার দেখাশোনা করে। ও আচ্ছা, কি কি করে বৃহস্পতি দি? কাজ করে, বাসন মাজে, ঠাকুরকে ও, দেয়। আচ্ছা আচ্ছা, ঠাকুর। আর পড়াশোনা কে করায়? পড়াশোনা বাবা করায়। কি পড়াচ্ছে বাবা? বাবা আমাকে ইংলিশ আর বাংলা অঙ্ক। কোনটা ভাল লাগে বেশি? বেশি ইংলিশ। কে বেশি রাগ করে, বাবা না দাদা? বৃহস্পতি দিদি বৃহস্পতি দি রাগ করে না মাঝে মাঝে? মাঝে মাঝে রাগ করে। তুমি কি মাঝে মাঝে একটু দুষ্টুমি করো? না না, মাঝে মাঝে দুষ্টামি করি না। করো না? না হ্যাঁ, একটু করো তো। না, একটুখানি আমি লক্ষ্মী করি। ছানারা তো একটু দুষ্টুমি করে তো মাঝে মাঝে। না, লক্ষ্মী ছাড়া করে না। একটু দুষ্টুমি করলে ভালো তো। দুষ্টুমি করলে মন ভালো থাকে, তাই না অনন্যা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মন ভালো থাকে না? মন আর তুমি ভালো টিভি থাকে। দেখো? না, আমি টিভি দেখি না, গান শুনি। গান শোনো? হুম। কার গান? কোন গানটা শোনো? কোন গান বেশি ভালো লাগে তোমার? ফুলে ফুলে ঢোলে ঢোলে বগে কি বান মৃদু পায় বাহ, টোটিনি ইল্লোলো তুলে কল্লোলে চলিয়া যায়। গানটা ভালো লাগে তো তোমার? হ্যাঁ, কে শিখিয়েছে গানটা? বাবা। তোমার মাছ বেশি ভালো লাগে না মাংস? মাংস। দুধ খাও? দুধ? না না, দুধ খাই না, চা খাই। চা খাও? হ্যাঁ। লাভলি। কফি? কফিও খাই, চাও খাই, কফি। দুটোই। কোনটা বেশি ভালো লাগে? চা। চাটা বেশি ভালো লাগে না? চা চাটা- খেলে বেশ মনটা ভালো হয়ে যায় নাকি? হ্যাঁ, চা খেলে মনটা ভালো হয়ে যায়। মন ভালো হয়ে গেলে তুমি কি করো? ডান্স করো কি? ডান্স? হ্যাঁ, না না, ডান্স করি না। ডান্স করো। কবিতা বলো, কবিতা। হ্যাঁ, কবিতা বলি। একটা কবিতা শোনাবে? হ্যাঁ। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামন কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপেন, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপেন। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। নমস্কার। অনন্যা দারুণ, ব্রিলিয়ান্ট, দারুণ, ভালো হয়েছে। সুপার। সুপার। হ্যাঁ, থ্যাংক ইউ অনন্যা। দেখে নেবো আজকের আমাদের শেষ ছানা, যাদবপুর থেকে অতলান্ত। অতলান্ত, ওয়েলকাম টু লক্ষ্মী ছানার দেশ। হ্যাঁ, বলো, তোমার কি করতে ভাল লাগে? খেলতে ভাল লাগে না পড়তে ভাল লাগে না খেতে ভাল লাগে না শুতে ভাল লাগে? শীতে পার নেই। শুতে ভাল লাগে। ও, তুমি খেলতে ভালোবাসো? হ্যাঁ, কি খেলো? ফুটবল খেলো? আমি এক বড় হয়ে ফুটবল হব। আমাকে একটা বড় বন দেবে কিন্তু। হ্যাঁ, আমাকে একটা বড় বন দেবে। বড় বল দেবো তো? হ্যাঁ, এখানেও বল আছে, খেলবে কি একটু? এই যে বল, মারো। আমি সামনেটাই মারবো। না, পা দিয়ে এইখানে, পিছনটা, এইদিকে মারো, এইদিকে। হ্যাঁ হ্যাঁ। আর তুই হাত দিয়ে না, পা দিয়ে। ফুটবল তো পা দিয়ে খেলে অতলান্ত। হ্যাঁ, ফুটবল পা দিয়ে। দাঁড়িয়ে পড়ো। তুমি কি গাড়ি ভালোবাসো? গাড়ি 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 নিয়ে কোথায় যাও? ঘুরতে যাই। তুমি কি নাটক পড়ো? নাটক
ডিন্ডি নিবারণ একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে সেখানে হয়েছিল? নাটকটার নাম কি ছিল? অমল ও দইওয়ালা? দইয়ানা তুমি কি দইওয়ালা করেছিলে? দইয়ানা ও কবিতা বলবো? হ্যাঁ, বলো, কবিতা বলো, জোরে, একটু জোরে। কাছের কাছে হ্যাঁ। দক্ষিণা দর্শনে হুম সেখানে তুমি কি করো? হুম। বসে বসে মাছ করো। তোমার এই কবিতাটা নিজের লেখা? হ্যাঁ তুমি নাকি ফল খেতে ভালোবাসো? হ্যাঁ ফল কি ফল খেতে ভালো লাগে তোমার? আপেল। তা আপেল নাকি একদিন এমন উঁচুতে রাখা ছিল, তুমি নাকি মানে পাইপ বেয়ে চিমনি বেয়ে উঠে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে নামতে ভয় করে। কোনখান থেকে? নামতে ভয় করো, আমাকে আপনটা সুরে দিয়েছিল। ও আচ্ছা, নামতে ওপরে উঠলে নামতে ভয় করে, তাই না? যতটা বলা যায় এই দেখো, আমি তোমার জন্য একটা কবিতা বানিয়েছি। লক্ষ্মী ছানা যেমন দুষ্টু, লক্ষ্মী ছানা জন্ম দুষ্টু, তেমনি আবার শান্ত, তেমনি আবার শান্ত, আমার সঙ্গে আড্ডা মারছে, আমার সঙ্গে আড্ডা মারছে, মিষ্টি অতলান্ত। মিষ্টি অটনান্ত। তুমি কাকে বেশি ভালোবাসো? দাদাকে। আর মাকে? আমি কাশিনা গিজনি গাইবো। কি গাইবে? কাশিনা মিঙ্গিত। কাশি না আছে, করো করো। ওম গাইনানি সাই নামো নামো, ওম গঙ্গনে সাই নামো নামো, সকল শুভ করবে না গে মনটি তোমার নাম, সিদ্ধিদান গণপতি পুনঃ মনস্কার, সকল শুভ করবে না গে এটা কোন নাটকের গান? নাম। সেখানে সেটা চরণ দাস। চরণ দাস। চরণ দাস চোর। চরণ দাস চোর। ঠিক আছে, থ্যাংক ইউ অতলান্ত। তোমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারলাম, খুব ভাল লাগলো আমার। এসো জড়ি ধরি একটু, এসো। জড়ি ধরবো না? না একবার ছোট করে। ছোট। এসো, ওঠো দাঁড়িয়ে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এসো। একটু বাইরে বসো, আবার ডেকে নেবো, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের সবাইকে বলেছিলাম, তোমাদের সমস্ত ছানাপোনাদের বলেছিলাম যে আজকে যারা এখানে আসবে তারা কোনো অংশেই কারোর থেকে পিছিয়ে নেই, তাদের ভেতরে সত্যি লক্ষ্মী ছানা বাস করে। এতক্ষণ আড্ডা মেরে বা তোমরা যারা দেখেছো ওপারে বসে, টিভির ওপারে বসে, নিশ্চয়ই সেটা অনুভব করতে পারছো। সেই অনুভব সঙ্গে নিয়ে আমরা চলে যাব আমাদের পরের পর্বে, লক্ষ্মী ছানার আদালত। আকাশ হাটে আপনারা সবাই দেখছেন, তোমরা ছানাপোনারা সবাই দেখছো লক্ষ্মী ছানা। আজকে বিশেষ পর্ব এই কারণেই, কারণ আজকে যাদের সঙ্গে আমি ছোট মুখে বড় কথা একটু আগে আড্ডা মারলাম, তারা হয়তো কোনো কোনো অংশে অন্য অনেকদের থেকে পেছিয়ে আছে। মানে কেউ হয়তো পরিষ্কার করে কথা বলতে পারে না, কারোর হয়তো ঠিক মতো হয়তো হাত পা চলে না, কিন্তু আমাদের যাতে সব ঠিকঠাক আছে, আমরা যারা পরিষ্কার কথা বলতে পারি, হাত পা খুব সুন্দরভাবে চলে, সুন্দরভাবে হাঁটতে পারি, হাত নাড়তে পারি, তাদের থেকে অনেক 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 কিছু জিনিস আছে যারা সেগুলো অনেক ভালো পারে। তারা মানে আমরা অনেক কিছু পারি না, আমাদের না পারাগুলো চোখে পড়ে না, ওদের না পারাগুলো হয়তো বিশেষ করে চোখে পড়ে, কিন্তু ওরা এমন অনেক কিছু পারে যেগুলো আমরা সুস্থ সবল মানুষরা হয়তো পেরে উঠতে পারি না, তাই না? চলো আর দেরি করবো না, শুরু করবো আমাদের দ্বিতীয় রাউন্ড, লক্ষ্মী ছানার আদালত। প্রথমেই ডেকে আনবো আজকের বিশেষ বিশেষ পর্বের প্রথম ছানা সৌভিক দাস কামালগাছি থেকে। সৌভিকের মা বাবা দুজনকেই আজকে পেয়েছি আমরা, দুজনকেই ডেকে আনবো সৌভিকের সাথে। কামালগাছি থেকে সৌভিকের বাবা হাজির হন। এটা আমাদের জাহাজের ডেক। তার আগে আমার সৌভিকের সাথে অনেক কথা হয়েছে, অনেক আড্ডা হয়েছে। ও দারুণ দারুণ গান শুনিয়েছে, ও বাজনা বাজিয়েছে, ও অনেক কিছু করে দেখিয়েছে আমাকে। আমার সত্যি খুব ভালো লেগেছে ওর সঙ্গে এতক্ষণ কথা বলে। ও খুবই ট্যালেন্টেড ছেলে, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ? ও নিজে নিজেই সব কি করে দেখে, টিভি দেখে সব কথা বলতে পারে, নাচতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। দাদার সাথে কি একটু ফাইট করে? বললো একটু করে। ওদের মধ্যে খুব মিল আছে। আবার ফাইট দাদাই সব ই করে, কারিজ করে ওকে। দাদাই ওকে হ্যাঁ। করে। আর এমনি ও কোনো দুষ্টুমি করে কি বাড়িতে? এমন কিছু না, সেরকম কিছু করে বিশেষ না। কিছু না। কিন্তু ও গান ভালোবাসে, খুব গান, ভালো নাচ। আছে, নাচটা বেশি নাচ, ভালো হ্যাঁ, ভালো হ্যাঁ, নাচলো, হ্যাঁ। খুব মানে ও সুন্দর টিভি নাচ। দেখে দেখেই করে আর নাচ কি। করলে, হ্যাঁ হ্যাঁ, নিজে দেবের থেকেই খুব করে। ভক্ত বলে। দেবের ভক্ত। সাংঘাতিক ভক্ত। হ্যাঁ। মানে ও দেব বলতে অজ্ঞান। সৌভিক, তুমি দেবের সঙ্গে দেখা করবে তো? হুম। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, দেবের সঙ্গে তোমায় আমি দেখা করে দেবো। দেব আমারও বন্ধু, রোজ দেখা হয় না, নিশ্চয়ই বন্ধু বটেই। আমরা যেহেতু একসাথে কাজ করি একই ইন্ডাস্ট্রিতে, আমরা সবাই বন্ধু কম বেশি, তো আমি নিশ্চয়ই আশা করবো ও যদি খবর পায়, ওর যদি এতটাই ইচ্ছে থাকে, নিশ্চয়ই ওর সঙ্গে দেখা হবেই।
আচ্ছা আমরা কিছুই না, আমরা এখানে তো বাবা মাদের আজকে ওইভাবে কোনো শাস্তি টাস্তির ব্যাপার নেই, আমরা খালি ওর জন্য আপনাদের দিয়ে একটা মিষ্টি কোনো একটা মজার খেলা খেলাবো আর কি। ঠিক আছে ঠিক আছে। এটা ঘুরিয়ে নি, বুঝলে সৌভিক? এই ঘুরিয়ে নিয়ে যে নাম্বারটা উঠবে সেই নাম্বারে যে খেলাটা ওখানে থাকবে সেটা বাবা মা যে খেলবে। এক নাম্বারে কি উঠেছে দেখি? সবজি কাটতে কাটতে ভুল উত্তর দিতে হবে। দুজনেই নেবে আসুন। দিন শুরু করুন কাটা, সবজি কাটা। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? কাকুরগাছি। আপনার চুলের রং কি? সাদা। আপনি কি রঙের শাড়ি পরেছেন? কালো। আপনার ছেলের নাম কি? রজত। আপনি কি টিপ পরেছেন? না, পড়িনি। এখন আপনি কি কাটছেন? মাছ কাটছি। কোন অনুষ্ঠানে এসেছেন? রাঁধুনিতে এসছি। পটল কাটা হলো? না, আলু কাটা হয়নি এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এই বিশেষ পর্ব চলছে লক্ষ্মী ছানার আদালত। খুব মিষ্টি করে একটা খেলা হয়েছে, এবার ডেকে নেবো আমাদের বিশেষ পর্বের দ্বিতীয় ছানা অনন্যা, টালিগঞ্জ থেকে। অনন্যার বাবাকে। টালিগঞ্জ থেকে অনন্যার বাবা হাজির হন। অনন্যা এমনি খুব ভালো মেয়ে তো, এমনি সব কথা শোনে, শান্ত, মোটামুটি ওবিডিয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ। কেউ আছে দেখাশোনা করার? ছিল ওরা দিদি আছে বৃহস্পতি দি। হ্যাঁ, ও ছোটবেলার থেকে দেখেছে। হ্যাঁ 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 হ্যাঁ। না, ও জানে ওর মা ঠাকুরের কাছে চলে গেছে, সেটার জন্য কি ওর কোনো আলাদা কোনো মানে ও তো বললো সেটাও ডাইজেস্ট করে নিয়েছে, মানে সিচুয়েশন। হ্যাঁ, সিচুয়েশনটার সঙ্গে মানিয়ে নিয়েছে, খুব স্ট্রং, মানে খুব ভালো, আমাকে বলেছে সেটা। ঠিক আছে, আজকে বাবাকে আমরা এখানে এনেছি, তো বাবাকে একটা মজার খেলা বাবা খেলবে আর কি। হ্যাঁ, এখন তুমি একটা কাজ করো, তুমি এইদিকে ঘোরো, এই চাকাটাকে ঘুরিয়ে দাও, যে নাম্বারটা ওই তীরে আসবে সেই নাম্বারে যে খেলা থাকবে এইটা দিয়ে ঘোরাও অনন্যা। হ্যাঁ, ঘুরি দাও। এবার দেখো এটা এখানে নাম্বার 1। বাবাকে ট্রাফিক পুলিশ সেজে গাড়ি কন্ট্রোল করতে হবে। আপনি চলে আসুন। স্টার্ট। খাবো না। বাঁশি। হ্যাঁ হ্যাঁ, বাঁশি বাজান। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ওদিকটা আটকান, আবার এদিকটা ছাড়ুন। এই গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। থ্যাংক ইউ। ডেকে নেবো আমাদের এই পর্বের শেষ ছানা যাদবপুর থেকে অতলান্ত। যাদবপুর থেকে অতলান্তর মা হাজির হন। ও কি বেড়াতে ভালোবাসে? হ্যাঁ, খুব বেড়াতে ভালোবাসে। বেড়াতে ভালোবাসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় কোথায় ওকে নিয়ে মানে বেড়াতে যান কোথাও বেড়াতে? হ্যাঁ, বেড়াতে যাই, তবে সেটা যেহেতু আমাদের আর্থিক অবস্থাটা যেরকম আমাদের পারমিট করে, সেই জন্য আমরা সেভাবে পশ্চিমবঙ্গের ভেতরেই আমরা ছোট ছোট জায়গায় বেড়াতে যাই। নিশ্চয়ই, সে তো বটেই, কিন্তু ও তো নাটকও করেছে বললো। হ্যাঁ, আমাদের একটা থিয়েটার গ্রুপ আছে আমার তৈরি করা, যাতে আমরা সাধারণদের সঙ্গে একই সাথে ডিফারেন্টলি এবেল বাচ্চাদের বড়দের নিয়ে কাজ করছি, চলছেও আমাদের প্রোডাকশন। কথা কলম। অনেক অতলান্তকে যেন আমি এরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারি। ঠিক। সেই চেষ্টাই করছি যে বড় ছেলে তো পাশে আছে। হ্যাঁ, বড় ছেলে পাশে আছে, এবং এখন অনেক থিয়েটারের বন্ধু যারা এগিয়ে এসছে, সাহায্যের হাত বাড়িয়েছে, সবাই মিলে আমরা
একটা থিয়েটার ভিলেজ বা কালচারাল হাব তৈরি করব আচ্ছা ডিফারেন্টলি এবেল বাচ্চাদের জন্য। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে এটাই পেরেছি। ইচ্ছে। নিশ্চয়ই আমিও চেষ্টা করব আপনাদের পাশে যদি থাকা যায়। আমরা সবসময় থাকতে পারি না, সেটাই আমাদের অদক্ষতা বলা যেতে পারে। তো এরা, আপনি যে এই লড়াইটা করেছেন তার জন্য আপনাকে অসম্ভব সাধুবাদ জানাই। আমি হলে হয়তো পারতামই না করতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। কিন্তু আমরা একটা, আপনার কিছুই না, এটা একটা, আপনি ওর সামনে একটা খেলা খেলবেন। অতলান্ত দাঁড়াও, সেটা একটা মজার কিছু খেলা আর কি, কিচ্ছু না, সেরকম কিছু নয়। হ্যাঁ, দেখি কোন নাম্বারটা ওঠে, দেখো তো, দাঁড়াও। নাম্বার 1-এ কি খেলা আছে দেখি, মা খেলবে, দেখো। মুখে চামচ নিয়ে বাটি থেকে হ্যাঁ বোতাম তুলে অন্য বাটিতে রাখতে হবে। আপনি নেমে আসুন। ওকে। রেডি, স্টার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, আসার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার উদ্যোগ সফল হবে। সমাজে অনেক রকম, আমরা কি হয়, আমাদের দৃষ্টিভঙ্গি হয়তো আমরা পাল্টাতে পারি না। আমরা মনে করি, আমার নিজেরও একটা বড় অভিজ্ঞতা আছে, আমরা মনে করি যে এ চোখে একটু কম দেখে বা এর একটা বিশেষ কিছু ডিসএবিলিটি বা অদক্ষতা নিয়ে জন্মেছে, সেটা তো ওর দোষ নয়, হতেই পারে। বা আমাদের অদক্ষতাগুলো আমি আগেই বলেছিলাম, দেখা যায় না চোখে, ওদেরগুলো দেখা যায় বলে ওদেরকে আমরা আলাদা করে চোখে আঙুল দিয়ে দেখাই। কিন্তু যখন তাদের থেকে আমরা সাহায্যের হাত বা তার পাশে লড়াইয়ের হাতটা সরিয়ে নিই, তখন কিন্তু আমরা কোথাও মানুষ হিসেবে বোধহয় ছোট হয়ে যাই। যাকে আজকে তাই এদের সঙ্গে বিশেষ পর্ব লক্ষ্মী ছানার দেশে করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, এবং খুবই ভালো লাগছে আজকে বিশেষ পর্বে বিশেষভাবে ওদের সঙ্গে ওদের অনুভূতিকে আমি নিজের মতো করে শেয়ার করতে পারার চেষ্টা করছি। অন্তত চেষ্টা করছি, বেশি দূর কিছু করতে পারবো না, কিন্তু এটুকু করতে পারি, আমাদের খেলাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের পরের রাউন্ড জিন্না জিনিয়াস ওদের সঙ্গে খেলবো। যেটা করতে হবে তোমাদের তিনজনকে বলে দিচ্ছি, অনন্যা ভালো করে শোনো। এ দেখো, এই বোর্ডে 4টে ছবি আছে, ত্রিভুজ, এটা আছে আমাদের বর্গক্ষেত্র আছে, এদিকে এটা রেক্ট্যাঙ্গেল আছে, এদিকে আমাদের সার্কেল আছে। এবার এখানে অনেকগুলো শেপ আছে, এখান থেকে ঠিকঠাক এইরকম একই রকম শেপ খুঁজে নিয়ে এই পিনে আটকে দিতে হবে। সৌভিক চলে এসো। রেডি, স্টার্ট। হাততালি। সৌভিক খুব তাড়াতাড়ি শেষ করবে। অনন্যা তুমি উঠে এসো। ঠিক আছে অনন্যা, হ্যাঁ ঠিক আছে। তোমার সময় শুরু করছি এখন, স্টার্ট। ভেরি গুড, অরণ্য শেষ করেছে। হাততালি অরণ্যের জন্য, হাততালি জোরে। তুমি বসে পড়ো। এবার অতলান্ত চলে এসো।
তোমার সেটাই সময় শুরু করছি এখন, স্টার্ট, চলো। হ্যাঁ, well done. বসে পড়ো। আমাদের তিনজন আজ এই বিশেষ পর্বের বিশেষ ছানারা দারুণ খেলেছে, খুব তাড়াতাড়ি খুঁজে নিয়ে যে যার জায়গা মতো রেখে নিয়েছে। আমাদের জিন না জিনিয়াস রাউন্ড এখানেই শেষ, প্রত্যেকেই সমান, সবাই 50 পয়েন্টস করে পেয়েছে, 50 পয়েন্টস, হাফ সেঞ্চুরি, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমরা শুরু করব আমাদের পরের রাউন্ড, এই বিশেষ পর্বের পরের রাউন্ড, ঠাকুমার ঝুলি না ঢিচক্যাও গুলি। ঠাকুমা আসছে। দেখো ঠাকুমার ঝুলিতে তোমাদের জন্য প্রশ্ন আছে। হ্যাঁ, তিনটে করে। প্রথমে ডেকে নেব সৌভিককে। সৌভিক, তোমার প্রথম প্রশ্ন, জাতীয় পতাকার রং কি? সাদা, সাদা, এবং সবুজ, গেরুয়া। গেরুয়া। ভেরি গুড, রাইট আনসার। এরোপ্লেন কোথায় চলে? আকাশ না, আকাশে, রাইট আনসার, ভেরি গুড, 10 পয়েন্ট। আচ্ছা, আমার জামার রং কি বলো? আমার জামার রং, এই জামা, এই যে রং, ব্লু। ব্লু, রাইট আনসার, 10 পয়েন্ট। ভেরি গুড, ভেরি গুড সৌভিক। এইবারে ঠাকুমা তোমার জন্য একটা করে একটা ছবি দেখাবে, ছবিটাকে দেখে নাও ভালো করে। সৌভিক, বলো তো এরা কারা? ডাইমেনশনাল। ভেরি গুড, 20 পয়েন্ট। ভেরি গুড সৌভিক, ভেরি ভেরি গুড। বসে পড়ো, তোমার ওই জায়গায় বসে পড়ো। আর অনন্যা আবার এখানে এসে এখানে বসো। অনন্যা বলো, আমাদের হাতে কটা আঙ্গুল আছে? 10। 10 ইজ দ্য রাইট আনসার। 10, ওকে, আচ্ছা বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছিলেন? গান, কবিতা। হ্যাঁ, গান কবিতা লিখেছিলেন না একটা বইতে, সে বইটার নাম কি ছিল জানো? গীতাঞ্জলি। গীতাঞ্জলি, রাইট আনসার, ভেরি গুড, 10 পয়েন্ট। এবার বলো তো পরের লাইনটা কি? আমি বলবো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা। কলসি হাড়ি। ভেরি গুড, 10 পয়েন্ট। লাভলি অনন্যা, লাভলি, ভেরি গুড। এবার তোমার জন্য একটা ছবি, একটা ছবি দেখাবো। এইটা কিসের ছবি মনে হচ্ছে বলো তো? আইসক্রিম। আইসক্রিমের ছবি, 20 পয়েন্ট অনন্যা, ভেরি গুড। এখন ওখানে গিয়ে বসো। হ্যাঁ, Thank কেন you. আইসক্রিম খাবো? আইসক্রিম আসছে, আসছে, অর্ডার দিচ্ছি, অর্ডার দিচ্ছি। ওখানে বসো, ওখানে বসো। তুমি চলে এসো, অতলান্ত চলে এসো। আমি একটা লাইন বলছি, পরের লাইনটা তোমায় বলতে হবে। আনন্দ লোকে, মঙ্গনা মঙ্গলা লোকে, বি বিরাজো, বি বি বিরাজো বিরাজো সত্য, সত্য সুন্দর 10 পয়েন্ট শতলান্ত, ভেরি গুড। তোমার পরের প্রশ্ন হচ্ছে নৌকো কোথায় চলে? জলে জলে চলে, হ্যাঁ, 10 পয়েন্ট। পাখি কোথায় ওড়ে? আকাশে আকাশে ওড়ে, 10 পয়েন্ট, ভেরি গুড অদলান্ত। এবার ঠাকুমা একটা ছবি এনেছে, দেখি ছবিটা দেখি। এইটা কি খাবার? সিঙ্গারা সিঙ্গাড়া, রাইট আনসার, 20 পয়েন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অতলান্ত। হ্যাঁ এবার তোমরা তিনজনে এখানে চলে এসো। ঠিক আছে ঠাকুমা, দাও প্রত্যেককে একটা করে উপহার দিয়ে দাও। ঠাকুমা, খুব ভালো লাগলো আজকে এলে। বিশেষ পর্বের শেষ রাউন্ড ইচ্ছে হলো প্রথমেই দেখে নি আজকের পর্বের আমাদের প্রথম ছানা সৌভিক। সৌভিককে ডেকে নেবো। সৌভিক চলে এসো।
মিউজিক কি সেজেছো? ডান্সার হ্যাঁ, ডান্সার ডান্সার, তাই তো? হুম। ডান্সার, কার ডান্সের ভক্ত তুমি? আনসি হানি সিং, আচ্ছা হানি সিং। বলছি আপনি একটা মানে ধরুন মানে আমার একটা সামনে ফাংশন আছে, বুঝলেন? ফাংশন, একটা পুজোর ফাংশন আছে, নাচতে কত টাকা নেন? 4 টাকা 4 টাকা? 4 টাকাতে ভালো ডান্সার পাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, ও 4 টাকা পেলেই ওর কাজ হয়ে যাবে। 4 টাকা তো অপূর্ব হয়েছে। হ্যাঁ, কিরম লাগলো ওর নাচ? দারুণ। হানি সিং সেজে এসেছেন একদম। থ্যাংক ইউ হানি সিং। ঠিক আছে, আপনি যে এত ভালো নাচলেন এবং আপনি যে আমার ফাংশনে 4 টাকা দিয়ে নাচতে যাবেন এই প্রতিশ্রুতি দিলেন, তার জন্য আপনাকে একটা ভালো গিফট। তুমি চেয়েছিলে হচ্ছে ফুটবল, মনে আছে? তোমার জন্য একটা ফুটবল আছে, দাও। এবার ডেকে নেবো আজকের আমাদের বিশেষ পর্বের দ্বিতীয় ছানা, অনন্যাকে ডেকে নেবো। অনন্যা দেখা যাক কি রূপে আসে। অনন্যা চলে এসো। কোন বাড়ির বউ? নতুন বউ। নতুন বউ, আরে বাবা, বসুন বসুন নতুন বউ। হ্যাঁ, বর কেমন হলো? ভালো হলো। কার বউ? শাহরুখ খানের? শাহরুখ খান। শাহরুখ খানকে বিয়ে করে ফেললেন? হ্যাঁ, আচ্ছা, বিয়েটা কোথায় হলো? কালীঘাটে? কালীঘাটে হলো। কালীঘাটে হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়েতে লোকজন খাওয়ালেন? হ্যাঁ, কত লোক খাওয়ালেন? 2 লোক। 2 লোক? মেনু কি ছিল? খাওয়া দাওয়ার মেনু কি ছিল? জানি না। লিস্টে কি লোকজনকে খাওয়াননি? যে 2জন লোককে নিয়ে গেছে তাকে তো খাওয়াতে হয়েছে। হ্যাঁ আইসক্রিম ছিল কি মেনুতে? হ্যাঁ আইসক্রিম ছিল তো? হ্যাঁ, আর কি ছিল? দই? দই। দই ছিল। আমি আইসক্রিম খাবো। আপনি আইসক্রিম খাবেন সেই যে শুরু থেকে ধরেছে আইসক্রিম খাবেন। আইসক্রিম আপনার জন্য ভালো, চকলেট খাবেন তো? হ্যাঁ, না, শাহরুখ খানের বউয়ের জন্য চকলেট আছে, দাঁড়ান। হ্যাঁ, আমরা ডেকে নেবো এই আমাদের বিশেষ পর্বের আজকে শেষ ছানা, অতলান্তকে। অতলান্ত চলে এসো। হ্যাঁ, ওখানটা খুব ঝুল হয়েছে, ঝাড়ুন ওখানটায়। দাদা, ও দাদা, ওইখানটায় ঝাড়ু না, এখানে রাখুন, এইখানে রাখুন। ময়লাগুলো সব এখানে রাখুন, ছেড়ে দিন। হ্যাঁ, কোথেকে জোগাড় করলেন ময়লাগুলো? বানাগার এখান থেকে জোগাড় করি। হ্যাঁ, কোথায় কোথায় ঝাড় দেন আপনি? হ্যাঁ, রাস্তায়? রাস্তায়। রাস্তায়? হ্যাঁ। রাস্তায় কি খুব ময়লা? না, ময়লা নেই। ময়লা নেই? হ্যাঁ। মগ দিয়ে কি করেন? মগ দিয়ে? মগ 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 দিয়ে কি করেন? এই হ্যাঁ, ওটা দিয়ে কি করেন? মুছি। আপনি চাইছিলেন রাস্তাঘাট পরিষ্কার করে ভালো করে গাড়ি চালাতে, হ্যাঁ। তাই তো? আপনার গাড়ি চাই তো? দাঁড়ান, গাড়ি আছে আপনার। ঠাকুমা আর আমাদের এই দারোয়ান, আয়। আমাদের 3 জনের জন্যই রয়েছে একটা করে সাইকেল।
গিফট রয়েছে। বিশেষ বিশেষ ছানাদের সঙ্গে যে কথা বলে দেখা করে আমি নিজে খুব আপ্লুত এবং নিজে খুবই আনন্দিত। আমি দিনটা মনে রাখবো। তাই আজকে এই বিশেষ পর্ব শেষ করতে ইচ্ছে না করলেও শেষ করতে হবে, সময় আমাদের হাতে বাঁধা।